নবীর সিরাত কেমন ছিল, নবীর আদর্শ কেমন ছিল। নবীর আদর্শ যদি কেউ মানতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে সম্মান দান করবেন। কয় যে ব্যক্তি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার প্রতি 10টা রহমত নাজিল করবেন। আমার আল্লাহ বলেন আমার নবীর উপর যদি কেউ দরুদ পড়ে তার জীবনের 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, তার জীবনের 10টা গুনাহ মাফ করা হয়, সাথে সাথে 10টা নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা ওই দরুদ শরীফ আমার নবীর কাছে পৌঁছাইয়া দেয়, আমার নবী তার জন্য দোয়া করে, আমার নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, ঠিক কিনা? দরুদের আজমত আমাদের অন্তরে থাকতে হবে ভাই। এই অন্তরে যদি নবীর দরুদের মহব্বত রাখতে পারি আপনার সম্মান 10 গুণ বাড়াইয়া দিবেন কে? জোরে বলেন কে? কে? আল্লাহ আপনার সম্মানকে দুনিয়ার বুকে তরাম্বিত করে দিবেন। আমার আল্লাহ নিজেই বলেছেন আমি নিজেও কিন্তু নবীর উপর দরুদ পড়ি। আল্লাহ নিজেও কিন্তু সালামুন আলাইকা বলে সম্বোধন করেছেন। আমার নবীকে আরো বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্ট বলেছেন ওগো নবী আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছি রহমত হিসাবে। রহমত হিসাবে নবী আসছেন। ওই রহমাতাল লিল আলামিনকে কত মানুষ কতভাবে যন্ত্রণা দিয়েছে, আঘাত দিয়েছে। মক্কার কাফেরা, কুরাইশের কাফেরা বোঝে না। দীর্ঘ 40টা 50টা বছর তারা মক্কার ভিতরে এত নির্যাতন করছে। ওই যে তায়েফের ময়দানে নবীর মাথার রক্ত পা মোবারক দিয়া জমিন ভিজা গেছে। অপরদিকে মদিনা, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করছে আমার আল্লাহ মদিনায় ওই ইসলামটাকে জাগ্রত করে দিয়েছে। ওই মদিনার সাহাবী আনসারী সাহাবীরা কতদিন কতকাল পর্যন্ত আমার নবীর অপেক্ষায় ছিল। তারা আমার নবীকে দেখে আহলান সাহালান মারহাবান তয়্যিবান স্বাগতম মোবারক হক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তিনি এরকম ভাবে যখন মদিনায় প্রবেশ করেছেন মদিনার ইহুদিরা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছেন। নবীর প্রসারিত যেগুলো যে দিনটা ছিল গোপনে সেই দিনটা প্রসার শুরু হয়ে গেল। অল্প কিছুদিনের ভিতরে আল্লাহর নবী সারা বিশ্বময় মুসলমানদের আধিপত্য সৃষ্টি করেছেন, মুসলমানদের ক্ষমতা সারা বিশ্বময় করেছেন, ঠিক কিনা? আবার যখন মক্কা বিজয় করলেন 1.5 লক্ষ সাহাবী নিয়ে মক্কা ঘোরা করলেন, মক্কাকে বিজয় করলেন। মক্কা বিজয় করার পরে আমার নবী রহমাতাল লিল আলামিন সরকার দো আলম তিনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন কিনা? এটা কিসের লক্ষণ? মানবতার লক্ষণ। আমরা মানবতার মুমিন বান্দা, মুসলমান বান্দা, আমাদের মানবতার, আমাদের সোসাইটির আমাদের একটা অধ্যায় আছে, আমরা এটাকে বিশ্বাস করি। আমরা সামাজিক জীব, সমাজের প্রতিটা মানুষের প্রতি আমাদের সেবামূলক কাজ অত্যাবশ্যক করণীয়। আমরা মানুষের খেদমত করতে চাই, আমরা মানুষের সেবা করতে চাই, সেটা সামাজিক হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, পারিবারিক হোক, ব্যক্তিগত হোক, সকল ক্ষেত্রে আমরা ইসলামের যে আদর্শ এই সুন্দর আদর্শকে বাস্তবায়ন করার ক্ষেত্রে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা সেটাকে বাস্তবায়ন করতে চাই। এই বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আমাদের লক্ষ্যকে উদ্দেশ্যকে স্থির করতে হবে গো বাবা। যদি আমাদের এই লক্ষ্য স্থির, যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য স্থির না হয় তাহলে আমাদের উপরে আযাব ও গজব আসতে পারে।
আযাব গজব আসবে, আযাব গজব আসবে, তখন তোমরা কি করবা? আমার আল্লাহ সেই ইনস্ট্রাকশন কিন্তু কোরআনের ভিতরে দিয়েছেন। এই মর্মে একটা সূরা নাজিল করেছেন, ওয়াল আসর, আসর সূরাটা কিন্তু আল্লাহ কসম খেয়ে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতরে নয়, কিন্তু ধ্বংসের মধ্যে নয়। ওই ব্যক্তি কারা কারা? কয় যারা আমানু, আমার আল্লাহর উপর, আমার নবীর উপর ঈমান এনেছে, ওয়া আমলে সালেহা করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কয় এই ঈমান এবং আমলের উপর অটুট থাকার জন্যে বা অটুট থাকার কারণে যে তার উপর নির্যাতন করা হয়েছিল, তার উপর জুলুম করা হয়েছিল, তখন সে সবরে জামিল ইখতিয়ার করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হকের উপর থাকার কারণে তার উপর জুলুম করা হবে, তার উপর নির্যাতন করা হবে, তার উপর এরকম পাশবিক নির্যাতন করা হবে, তারপরেও এরকম তারকে ধৈর্য ধারণ করার কথা আমার আল্লাহ এই সূরার মধ্যে কিন্তু বলেছেন। এই জন্য আমার মুমিন মুসলমান ভাই ও বন্ধুগণ, অন্তর দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। নবীর মহাব্বত রাখা যেমন ঈমানের দাবি, আল্লাহর ঈমান, আল্লাহর বিশ্বাস যেমন অন্তরে পোষণ করা যেমন ঈমানের দাবি, তেমনি ভাবে আমার নবীর মহাব্বত অন্তরে রাখা ঈমানের দাবি, ঠিক কিনা ভাইরা আমার? রবিউল আউয়াল মাস আসছে, এই রবিউল আউয়াল মাসের আমল, এক নাম্বার আমল হচ্ছে বেশি বেশি দরুদ পাঠ করা। আমি তো বলেছি দরুদ পাঠ করলে 7টা ফায়দা হবে। তার এক নাম্বার ফায়দা হলো, আবার বলছি মনে করে নেন, ভালো করে মনের ভিতরে গেঁথে নেন। ভাই আপনারা কত কিছু শোনেন, আপনারা গান বাদ্য বাজনা কত গান মুখস্থ করেন রে বাবারা, আপনারাও যুবক ভাইরা কত কিছু আপনার অন্তরের ভেতরে আছে। আপনি তো যুবক ভাই, গান গাইতে গাইতে কত রাত চলে যায়। ও যুবক ভাই একটু ভালো করে শুনে নাও গো যুবক, এটা রবিউল আউয়াল মাস, নবী জন্মের মাস। এই মাসে যদি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারো গো যুবক ভাই, তাহলে তোমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 7টা প্রতিশ্রুতি দিয়েছেন। যার একটা প্রতিশ্রুতি হলো তোমার জীবনের 10টি গুনাহকে মার্জনা করে দেওয়া হবে এবং 10টি সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। 3 নাম্বার হচ্ছে, ও যুবক ভাই, 10টি রহমত আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। 4 নাম্বার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করবেন। 5 নাম্বার হচ্ছে, ও যুবক ভাই, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আর 6 নাম্বার হচ্ছে, আপনার দরুদটা নবী পর্যন্ত পৌঁছায়া দিবে। 7 নাম্বার হলো, নবী আপনার জন্য দোয়া করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন তা নির্দ্বিধায় কবুল করে নিবেন, ঠিক কিনা? নবী আমার মনের বাতি, অন্ধকার কবরের সাথী, ঠিক কিনা? নবীর মহাব্বত যদি না থাকে তোর দিলে, দুনিয়া আখিরাত শান্তি নাহি তোর কপালে মেলে, ঠিক কিনা? শান্তি আসবে ভাই কিভাবে?
নবী বলেছেন চলবে সেভাবে, ঠিক কিনা? নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো ক্যারেক্টারের মাধ্যমে কোনো সময় জাতিকে সংশোধন করা যাবে না। কোরআনের ভিতরে অনেক জায়গায় কিন্তু বলে আছে ওয়াতাসিমু, এরকম আয়াত আছে ওয়াতাসিমু হাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও ইমানদাররা তোমরা এক থাকবে, বিভেদ হবে না, তোমাদের বিচ্ছেদ হবে না। ইউনাইটি ইজ দ্য পাওয়ার, সুপ্রিম পাওয়ার ইজ দ্য বিগ বেস্ট পাওয়ার। এই সুপ্রিম পাওয়ার যদি অর্জন করতে হয় তাহলে আমাদের ভিতরে একতা থাকতে হবে, সমতা থাকতে হবে, দলাদলি থাকা যাবে না, ভেদাভেদ থাকা যাবে না, সকল দল এক জায়গায় হতে হবে। আওয়ামী লীগ কি, বিএনপি কি, ও ভাই জামাত কি ভাই, আরো 14 দল আছে, খেলাফতে মজলিস খান, আর যে দলই কন না কেন, ইসলামী আন্দোলন, ও ভাইরা, ও যুবকরা, ও বাবাজিরা, সবাই বুকের সাথে বুক মিলাও আর আল্লাহর দিন কায়েমের জন্য আমাদের দেশের ভিতরে তোমরা সংঘবদ্ধভাবে আয়োজনে নেমে যাও। তাছাড়া কিন্তু পায় নাই ভাই, একদিন তোমাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে, এই দুনিয়ার মায়া ছাড়তে হবে। বাবা মা মহাব্বত যত তুমি করো না, আসল মহাব্বত আমার নবী মুস্তাফা, ঠিক কিনা? ওহে রাসূল কষ্ট করেছো কত, যন্ত্রণা বুকে আছে আমার, কইব আর কত। নবী আমার তায়েফের ময়দানে মার খাইছে, কত যুদ্ধে, উহুদের যুদ্ধে মার খাইছে, আরো কত কত জায়গায় আমার নবী মার খাইছে, তারপরেও কিন্তু এই উম্মতকে ভোলে নাই। আর নবীকে, এই নবী দো জাহানের ছবি, আমরা তাই তো তেনার ধ্যান করি, হৃদয় আয়নায় লিখেছি যার নাম, নামে মোহাম্মদ, জবি তাকে সকাল বিকাল সাদে আর লাগে ওয়াসাদ। সর্ব অবস্থায় আমরা নবীর জিকির করব, ঠিক কিনা? আমার আল্লাহর জিকির যেমন করতে হয় আমার নবীর জিকিরও করতে হয়। কেমন জিকির? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं, यह कोई नहीं, यादू में तेरे सबको भूला दो, कोई ना मुझको याद रहे, ठीक ना? अब तू रहे दम तादम आखिर बिरदे जुबाई मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह। अल्लाहुम्मा आमीन, আল্লাহুম্মা আমিন। রাত্রি অনেক হয়েছে, আর আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করতেছিলাম, শুনতেছিলাম, আলোচনাকে উপধাপন করে এর থেকে কিছু শিক্ষা গ্রহণ করে তার উপর আমাকে আপনাকে সবাইকে পালন করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।